এই পিসগুলো যদি ছোট বৌদির শাড়িরই হয় তাহলে সেগুলো দাদার হাতে গেল কি করে? দাদা কি জানে এই বীজগুলো ছোট বৌদির শাড়ির? না, চান্সের উপর ছেড়ে রাখলে হবে না। এই ইনফরমেশনটা আমাকে দাদা ভাইকে জানাতেই হবে। হ্যালো, 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 ঠিক আছো? আমি ঠিক আছি। আমি জানি তুমি বলবে তুমি ঠিক আছো, কিন্তু আসলে তো তুমি ঠিক নেই। আমি কিছু প্রমাণ পেয়েছি। হ্যালো, কি প্রমাণ? হ্যালো, হ্যালো, তোমার একটা নীল রঙের শাড়ি ছিল না? আছে তো, ছিল কেন বলছো? আলো, একটু মনে করার চেষ্টা করো। তুমি শাড়িটা কাউকে দিয়েছিলে অথবা লন্ড্রিতে পাঠিয়েছিলে? না, আমাদের আলমারিতেই আছে। আমি নিজে কেচে ওটা রেখেছিলাম ওখানে। ওই শাড়িটা বাড়িতে নেই। আর সব থেকে বড় কথা, বড় মাকে যে ধাক্কা দিয়েছে সে ওই শাড়িটাই পরেছিল। আমি বুঝতে পারছি না, কেউ আমার শাড়ি কেন নেবে? আমার শাড়ি নিয়ে কি হবে? আমার শাড়িটা কেন নেবে কেউ? আমাদের ঘরে বাইরের কেউ আসে না, কেউ আসে না। আশ্চর্য ব্যাপার কি জানো, সেই দিন সকাল থেকে সিসিটিভিটাও অকেজনে পড়ে আছে। না, আমি বুঝতে পারছি না। এবার না আমার ভয় করছে। কেন কেউ আমার শাড়ি কেন নিয়ে যাবে? চিন্তা করো না, আমি কিছু না কিছু প্রমাণ খুঁজে বার করবই। শুধু আমাকে একটু সময় দাও। আমি জানি, আমি তোমাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি। দেখুন, আমার মনে হয় বাড়ির কারোর হেল্প ছাড়া এই কাজটা করা কিন্তু একেবারেই সম্ভব নয়। আপনাদেরকে ভীষণ কেয়ারফুলি এই ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। আমি পারি আপনাদের বাড়িতে গিয়ে পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন করতে, কিন্তু সেখানে গিয়ে আমি যদি ইনভেস্টিগেশন করি যে অপরাধী, সে কিন্তু সতর্ক হয়ে যাবে আর সে চেষ্টা করবে সমস্ত প্রমাণ লোপাট করবার, যেটা আমি একেবারেই চাই না। সেক্ষেত্রে আপনি যদি আপনার বাড়ির ভেতরে একটু নজর রাখেন, একটু ঘোরাঘুরি করেন, আমার মনে হয় না কেউ আপনাকে সন্দেহ করবে। তাই খুব কেয়ারফুলি আপনাকে বিষয়টা হ্যান্ডেল করতে হবে। আমি বুঝে গেছি ম্যাডাম, এবার শুধু যেভাবে হোক আমাকে খুঁজে বার করতে হবে কার পোশাকে বিটস মিসিং, আর আলুর শাড়িটা কোথায় আছে। আমি খুঁজে বার করবই অফিসার। আমি যেভাবে হোক প্রমাণ জোগাড় করবো যে আলু কোনো অপরাধ করেনি। এই দেখ, এইটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া পেজ। আচ্ছা, এই ছবিটা কেমন বলতো? আচ্ছা, এই ছবিটা দেখ। যেভাবে হোক বেল করাতে হবে। ভালো লাগছে না, আমি কি যেভাবে হোক বেল করাতে হবে। না না, কোনো একটা কিছু খুঁজে বার করুন। কোনো একটা প্রমাণ তো লাগবে। আলোক তো এইভাবে দিনের পর দিন পড়ে থাকতে পারে না, তাই না? আসলে এটা অ্যাটেম্পট টু মার্ডার কেস। এখানে বেল পাওয়া যাবে না। আর তার থেকেও বড় কথা হলো আজ কোর্ট বন্ধ। দিদিমণি, আমি তোমারও ছবি দেখিব। কি সুন্দর ছবি দিদিমণি, কি মিষ্টি লাগিছ। আরে এটা তো কাম্মার প্রোফাইল। কি করছো তুমি? দাও। মেহুলি ম্যাডামের প্রোফাইল। ছবি দেখছো? ফোনটা দাও না। মেহুলি ম্যাডাম খিটখিটে হলেও ফ্যাশনে কিরম আপ টু ডেট হচ্ছে। তুমি ফোনটা দাও। কি সুন্দর শাড়ি পরেছো। ওই শাড়িতে কি সুন্দর পুঁতি। কি হচ্ছে নাকি ওখানে? হ্যাঁ, কি হচ্ছে ঝিলিক? আরে আমি কি করলাম? এই প্যারে আঙ্কেল তো ফোনটা নিয়ে তখন দেখে কি করে যাচ্ছে আর চিৎকার করছে। এই ফোনটাতে কি আছে? ওই যে আপনার হাতে ওই পুঁতি দেখেছিলাম, ওই ছবিতেও তো তেমনই পুঁতি। আরে এটা তো কাম্মার প্রোফাইল। কি করছো তুমি? দাও। মেহুলি ম্যাডামের প্রোফাইল। আরে এটা তো কাম্মার প্রোফাইল। কি করছো তুমি? দাও। মেহুলি ম্যাডাম খিটখিটে হলেও ফ্যাশনে কিরম আপ টু ডেট হচ্ছে। তুমি ফোনটা দাও। কি সুন্দর শাড়ি পরেছো। ওই শাড়িতে কি সুন্দর পুঁতি।
ঝিলিক, আমার একটা কাজ আছে। পেরমন, তুমি ওদের দুজনকে একটু দেখো, আমি আসছি। হ্যাঁ ঝিলিক, আমি কাজটা সেরে আসছি। যাক, প্ল্যান সাকসেসফুল। মেহুলি পিয়ার টিমের সঙ্গে বসে ব্যাপার। মেহুলি, আরে এত উত্তেজনা কিসে? মেহুলির একটা জিনিস আমাদের ঘরে ছিল, তো মেহুলিকে জিনিসটা দিতে এলাম। আবার কি? ঠিক ধরে ফেলেছে। আরে বাবা, জিনিসটা কি সেটাই তো বুঝতে পারছি না। এটা মেয়েদের শাড়িতে লাগানো থাকে বাবা, বিডস, আঁচলে মূলত। তুই তোর ঘরে এটা কুড়িয়ে পেয়েছিস? কিন্তু মেহুলি হঠাৎ করে তোর ঘরে যাবে কেন বিনা কারণে? কারণ তো নিশ্চয়ই কিছু একটা ছিল, যার জন্য মেহুলিকে আমাদের ঘরে যেতে হয়েছিল। কারণটা হয়তো তোকে বলে। কি করে ফেললাম আমি? এটা কখন শাড়ির আঁচল থেকে খুলে পড়ে গেছে আমি তো বুঝতেও পারিনি। মেহুলি, তুমি রুদ্রর ঘরে গিয়েছিলে? শুধু গিয়েছিলে কি যাওনি সেটা বলো। কেন গিয়েছিলে সেটা তোমাকে বলতে হবে না। বাড়ির একজন সদস্য অন্য একজন সদস্যের ঘরে যাবে, এটা তো স্বাভাবিক। এ নিয়ে এত কথা বাড়ানোর কি আছে আমি তো বুঝতে পারছি না। আপনি তো নিজেই জল ঘোলা করছেন। না না, সরাসরি উত্তর দেওয়া যাবে না। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। এটা আমার নয়। তোমার মনে নেই মেহুলি? আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। যেদিনকে বড় মা সিঁড়ি থেকে পড়ে যায়, সেদিনকে তুমি যে শাড়িটা পরেছিলে, সেই শাড়ির আঁচলেই বিডসটা লাগানো ছিল। আর এই বিডসটা সেই শাড়ির আঁচল থেকে খুলে পড়ে গেছে। দাদা বারবার তো একই কথা বলছি, এটা আমার নয়। তুমি কি বলে যাচ্ছ? আচ্ছা, কি হচ্ছে এসব? একটা সামান্য জিনিস নিয়ে তখন থেকে কি এত ছেলে মানুষই